নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। আজকের আকাশে লুকিয়ে আছে এক রহস্যময় ইঙ্গিত। কোন রাশির জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সহজে নামে? কারা পান টেকসই সমৃদ্ধির নীরব সহায়তা? আর কেন সেটাই আজ আমরা জানব বিস্তারিতভাবে এই সুন্দর যাত্রায়। তো দেবী লক্ষ্মীর কৃপা মানে কেবল টাকায় ভাণ্ডার নয়, এর মানে হলো জীবনে স্থিরতা, সুযোগ, সঠিক সময়ে সাহায্য আর পরিশ্রমের ফল হাতে পাওয়ার সৌভাগ্য। জ্যোতিষের ভাষায় কিছু রাশি এমন আছে যাদের স্বভাবের সঙ্গে লক্ষ্মীতত্ত্ব খুব সুন্দরভাবে মিলে যায়। এই রাশি জাতকরা সাধারণত শৃঙ্খলা প্রিয়, সৌন্দর্য বোধ সম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন এবং নিজের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে পছন্দ করেন। এই গুণগুলোই তাদের জীবনে সমৃদ্ধির পথ খুলে দেয়। প্রথমেই আসে বৃষ রাশি। এই রাশির সঙ্গে শুক্রের প্রভাব জড়িয়ে থাকে। আর শুক্রকে ঐশ্বর্য, আরাম, রুচি, সৌন্দর্য ও বস্তুগত স্থিতির প্রতীক ধরা হয়। তাই বৃষ রাশির মানুষেরা অনেক সময় ধীরে হলেও দৃঢ়ভাবে এগিয়ে যান। তারা সহজে হাল ছাড়েন না, আর এই ধৈর্যই তাদের অর্থ ও সাফল্যের ক্ষেত্রে বড় শক্তি হয়ে ওঠে। লক্ষ্মীর কৃপা এদের উপর আসে এমনভাবে যা হঠাৎ চমক নয়, বরং ধীরে ধীরে জমে ওঠা সমৃদ্ধি। তবে শুধু রাশি থাকলেই হয় না, সঙ্গে থাকতে হয় মানসিক ভারসাম্য। বৃষ রাশির জাতক যদি অপচয় কমান, নিজের কাজের প্রতি বিশ্বস্ত থাকেন আর পরিবেশের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখেন, তাহলে ভাগ্য তাদের আরও অনুকূল হয়। অনেক সময় দেখা যায় এই রাশির মানুষেরা ছোট ছোট সুযোগকে বড় সম্পদে বদলে দিতে পারে। এখানে দেবী লক্ষ্মীর আসল ইঙ্গিত হলো যে মানুষ নিজের জীবনে স্থিরতা তৈরি করতে পারে, সমৃদ্ধি আর দোরগোড়ায় বারবার ফিরে আসে। এই কারণেই বৃষ রাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত রাশিগুলোর মধ্যে বিশেষভাবে উজ্জ্বল। কিন্তু তালিকা এখানেই শেষ নয়। আরও কয়েকটি রাশির ভেতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা সমৃদ্ধির দরজা খুলে দেয়, এবং সেই রহস্যই এখন আরও গভীরে দেখা প্রয়োজন। বৃষের পর যে রাশিটি দেবী লক্ষ্মীর কৃপায় বিশেষভাবে আলো পায় তা হলো তুলা। তুলাও শুক্রের অধীনে, আর এই রাশি ভারসাম্য, ন্যায়বোধ, সৌন্দর্য, সম্পর্কের মাধুর্য এবং কৌশলের প্রতীক। তুলা রাশির মানুষ সাধারণত যেখানে যান সেখানে পরিবেশকে আরো পরিশীতল করে তোলেন। তারা কথা বলতে জানেন, মানুষের মন বুঝতে পারেন আর প্রয়োজন হলে শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারেন। এই গুণগুলো অকারণে পাওয়া যায় না, এগুলোই সমৃদ্ধিকে স্থায়ী করে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ তুলা রাশির উপর অনেক সময় এমনভাবে কাজ করে যেন অদৃশ্য এক দরজা খুলে যায়। নতুন পরিচয়, উপযুক্ত সম্পর্ক, সঠিক সহযোগিতা আর সামাজিক গ্রহণযোগ্যতা এসবের মাধ্যমে এদের জীবনে উন্নতি আসে। তারা শুধু উপার্জন করেন না, বরং কিভাবে উপার্জিত সম্পদকে সুন্দরভাবে ব্যবহার করতে হয় সেটাও বোঝেন। এই দক্ষতা লক্ষ্মী তত্ত্বের সঙ্গে খুব ঘনিষ্ঠ। তবে তুলা রাশির জন্য সবচেয়ে জরুরি শিক্ষা হলো সিদ্ধান্তে দৃঢ় থাকা। কারণ এরা মাঝে মাঝে এত বেশি হিসাব করেন যে সুযোগ পেরিয়ে যায়। যখন তুলা রাশির জাতক নিজের দ্বিধা কমিয়ে স্পষ্টভাবে এগোন, তখন ভাগ্য তাদের ওপর অনেক বেশি সদয় হয়। সুষম জীবন, শালীন আচরণ, নরম ভাষা এবং দানের অভ্যাস এসবই তাদের জন্য শুভ ফল বাড়িয়ে দেয়। অনেক সময় দেখা যায় তুলা রাশির মানুষের চারপাশে সৌন্দর্য, পরিচ্ছন্নতা এবং রুচিশীলতার উপস্থিতি থাকে। এই পরিবেশেই লক্ষ্মী স্থিরভাবে অবস্থান করেন বলে বিশ্বাস করা হয়। তাই তুলা রাশি শুধু আকর্ষণীয় নয়, বরং সমৃদ্ধির এক শান্ত, পরিমিত এবং পরিমার্জিত ধারক। আর এই পরিমিত শক্তির পরেই আসে এমন কিছু রাশি যাদের ভাগ্যে সম্পদ আসে কঠোর পরিশ্রমের ফল হিসেবে, ধীরে কিন্তু নিশ্চিতভাবে, বিশেষভাবে। এবার আসি মকর রাশিতে। অনেকেই ভাবেন দেবী লক্ষ্মীর কৃপা বুঝি শুধু কোমল আর বিলাসপ্রিয় রাশির উপরেই পড়ে, কিন্তু বাস্তবে মকর রাশি সমৃদ্ধির এক শক্তিশালী ক্ষেত্র। মকর শাসিত হয় শনি দ্বারা, আর শনি শেখায় ধৈর্য, দায়িত্ব, নিয়ম, বাস্তবতা ও দীর্ঘমেয়াদী সাফল্য। লক্ষ্মী কখনো কখনো এমন মানুষের কাছেই দীর্ঘস্থায়ীভাবে থাকেন যারা একদিনে কিছু পেতে চান না, বরং প্রতিদিন একটু একটু করে গড়ে তোলেন। মকর রাশির জাতকরা সাধারণত পরিশ্রমী, লক্ষ্যভেদী, সময়নিষ্ঠ এবং দায়িত্ববান। তারা নিজেদের কাজকে হালকাভাবে নেন না। এই নির্ভরযোগ্য স্বভাবের জন্য ধীরে হলেও তাদের জীবনে
এমন একটি শক্ত ভিত তৈরি হয় যার ওপর সম্পদ, সম্মান এবং সামাজিক অবস্থান দাঁড়ায়। লক্ষ্মীর কৃপা এদের ক্ষেত্রে ঝলমলে আকস্মিকতা নয়, বরং কঠিন সময়েও টিকে থাকার ক্ষমতা হিসেবে আসে। আর ঠিক এই টিকে থাকার ক্ষমতাই পরে বড় সাফল্যে পরিণত হয়। মকর রাশির মানুষের জীবনে আরেকটি বড় শক্তি হলো সংযম। এরা জানেন কোথায় খরচ করতে হয়, কোথায় অপেক্ষা করতে হয়, আর কোথায় নীরবে পরিশ্রম চালিয়ে যেতে হয়। এই সংযম অনেক সময় ভাগ্যকে সক্রিয় করে, কারণ অতিরিক্ত আবেগ বা অস্থিরতা সমৃদ্ধির পথে বাধা হয়। আর মকর রাশি সাধারণত সেই বাধা এড়িয়ে চলতে জানে। যদি এই রাশির জাতকরা নিজের কঠোরতাকে একটু কোমলতা দিয়ে ভারসাম্যপূর্ণ করতে পারেন, তাহলে তাদের পথ আরো উজ্জ্বল হয়। দান, সেবা, গরিব দুঃখীর প্রতি সহানুভূতি এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা, এসবই মকর রাশির লক্ষ্মীতত্ত্বকে আরো শক্তিশালী করে। এই কারণেই মকর রাশি অনেক সময় নীরব কিন্তু গভীর সমৃদ্ধির প্রতীক হয়ে ওঠে। আর এই নীরব সমৃদ্ধির পরেই আসে এমন কিছু জাতক যাদের ভাগ্যে আধ্যাত্মিক সৌন্দর্য এবং ভৌতিক সুখ একসঙ্গে চলতে পারে। মীন রাশির দেবী লক্ষ্মীর আশীর্বাদের এক সূক্ষ্ম, গভীর এবং আধ্যাত্মিক প্রকাশ। এই রাশি বৃহস্পতির প্রভাবে চলে, আর বৃহস্পতি দেয় জ্ঞান, বিশ্বাস, শুভবোধ, করুণা এবং উচ্চতর দৃষ্টিভঙ্গি। মীন রাশির মানুষের জীবনে অনেক সময় এমন কিছু সৌভাগ্য আসে যা শুধু হিসেব দিয়ে ব্যাখ্যা করা যায় না। কখনো সঠিক সময়ে সাহায্য, কখনো অপ্রত্যাশিত সুরক্ষা, আবার কখনো কোনো গভীর অন্তর্দৃষ্টি, এইসব তাদের পথকে সহজ করে দেয়। মীন রাশির জাতকরা সাধারণত সহমর্মী, কল্পনাশীল এবং দয়ালু হন। তারা অন্যের কষ্ট সহজে বুঝতে পারেন। এই সহানুভূতি যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে তা এক বিশাল সম্পদের রূপ নেয়। কারণ দেবী লক্ষ্মী শুধু ধন দেন না, তিনি দেন মনের শান্তি। আর যে মানুষের মন শান্ত, তার সিদ্ধান্ত অনেক বেশি পরিষ্কার হয়। মীন রাশির জন্য এই মনঃশান্তি বড় আশীর্বাদ। তবে মীন রাশির মানুষের জন্য চ্যালেঞ্জও থাকে। অতিরিক্ত আবেগ, অযথা বিশ্বাস কিংবা বাস্তবতা থেকে সরে যাওয়া তাদের ক্ষতি করতে পারে। তাই এদের জন্য পরামর্শ খুব সরল: স্বপ্ন দেখুন কিন্তু মাটি ছুঁয়ে থাকুন। যখন স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ভারসাম্য তৈরি হয়, তখন লক্ষ্মীর আশীর্বাদ আরো গভীরভাবে কাজ করে। মীন রাশির জাতক যদি নিজের ভালোবাসা, সৃজনশীলতা এবং নৈতিকতা ধরে রাখতে পারেন, তাহলে জীবনে এমন এক শান্ত সমৃদ্ধি আসে যা বাহির থেকে সাদামাটা লাগলেও ভেতরে অত্যন্ত শক্তিশালী। অনেকেই লক্ষ্য করেন মীন রাশির মানুষের জীবনে বড় বড় পরিবর্তন হঠাৎ নয়, ধীরে ধীরে আসে, যেন অদৃশ্য হাতে ভাগ্য তাদের সঠিক পথে ঠেলে দেয়। এই ধরনের নিঃশব্দ সৌভাগ্যই লক্ষ্মীর এক বিশেষ রূপ। আর এই আধ্যাত্মিক সৌভাগ্যের পথ, সৌভাগ্যের পথে এবং এর পরে আসে এমন একটি রাশি যাদের জীবনে শৃঙ্খলা এবং বিশুদ্ধতা সমৃদ্ধির চাবিকাঠি হয়ে ওঠে: কন্যা রাশি। দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই রাশি বুদ্ধি, বিশ্লেষণ, পরিচ্ছন্নতা, সূক্ষ্ম দৃষ্টি এবং কাজের প্রতি নিষ্ঠা প্রতীক। কন্যা রাশির মানুষেরা সাধারণত বিশৃঙ্খলা সহ্য করতে পারেন না। তারা নিজের জীবনকে গুছিয়ে রাখতে চান, কাজের ভেতরে শুদ্ধি চান, আর প্রতিটি বিষয় খুঁটিনাটি লক্ষ্য করেন। এই স্বভাবই অনেক সময় তাদের অর্থনৈতিক ও সামাজিক জীবনে বড় সুবিধা এনে দেয়। জ্যোতিষীয় দৃষ্টিতে লক্ষ্মী যেখানে স্থির হন, সেখানে থাকে পরিচ্ছন্নতা, কার্যকর পরিকল্পনা এবং দায়িত্ববোধ। কন্যা রাশির জাতকরা এসব গুণ স্বাভাবিকভাবেই ধারণ করেন। তারা হঠাৎ বড় ঝুঁকি নিতে না চাইলেও নিয়মিত চেষ্টায় দুর্দান্ত ফল আনতে পারেন। তাদের ভাগ্য খুব জোরে আওয়াজ করে আসে না, বরং ধীরে ধীরে জীবন গুছিয়ে দেয়। আর এই গুছিয়ে দেওয়াই অনেক সময় আসল সম্পদ। কন্যা রাশির জন্য সতর্কতার বিষয় হলো অতিরিক্ত সমালোচনা আর অস্থির চিন্তা। কখনো কখনো এত বিশ্লেষণ করতে করতে সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যায়, তখন সুযোগ হাতছাড়া হতে পারে। কিন্তু যখন কন্যা রাশির জাতক নিজের দক্ষতাকে আত্মবিশ্বাসের সঙ্গে কাজে লাগায়, তখন তার হাতে থাকে এমন এক শক্তি যা দৈনন্দিন জীবনকে স্থিতিশীল করে। লক্ষ্মীর কৃপা এদের উপর আসে পরিশ্রমের উপযুক্ত পুরস্কার হিসাবে। এই রাশির মানুষ যদি সরলতা, পরিচ্ছন্নতা এবং নিয়মিততার সঙ্গে জীবন চালায়, তাহলে সমৃদ্ধি অনেক বেশি স্থায়ী হয়।
আর কন্যার পরেই আসে এমন এক রাশি যাদের ভেতরে নেতৃত্ব, উদারতা এবং প্রভাব এক বিশেষ দীপ্তি দেখা যায়, এবং সেটিও লক্ষ্মী তত্ত্বেরই আরেকটি সুন্দর দিক। এ কারণেই তাদের জীবন ধীরে হলেও বেশ দৃঢ়, পরিপাটি এবং দীর্ঘস্থায়ী সাফল্যের দিকে এগোয় সর্বদা। সিংহ রাশি দেবী লক্ষ্মীর কৃপাকে প্রকাশ করে এক রাজসিক ভঙ্গিতে। এই রাশির অধিপতি সূর্য, আর সূর্য দেয় আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান, উদারতা এবং উপস্থিত দীপ্তি। অনেক সময় লক্ষ্মী শুধু মুদ্রা এবং সম্পদের রূপে আসেন না, তিনি আসেন মর্যাদা, পরিচিতি এবং মানুষের বিশ্বাসের রূপেও। সিংহ রাশির জাতকরা যদি সঠিক পথে থাকেন, তাহলে তাদের ব্যক্তিত্বই তাদের সম্পদের দরজা খুলে দেয়। সিংহ রাশির মানুষ সাধারণত বড় মনের হন। তারা শুধু নিজের জন্য ভাবেন না, কাছের মানুষদের সাহায্য করতে চান। এই উদারতা লক্ষ্মীকে আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। তবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অহংকারকে নিয়ন্ত্রণে রাখা। কারণ আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। আত্মসম্মান মানুষকে উপরে তোলে, কিন্তু অহংকার ভারসাম্য নষ্ট করে। সিংহ রাশির জাতক যখন বিনয়, ন্যায্যতা এবং দায়িত্ববোধকে সঙ্গে রাখেন, তখন তাদের ভাগ্য আরও শক্তিশালী হয়। এই রাশির জন্য কৃতজ্ঞতা, দান ও নিজের ক্ষমতার সদ্ব্যবহার বিশেষভাবে শুভ। তারা যদি আলো ছড়ান কিন্তু কারোর আলো নিভিয়ে না দেন, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হয়। সিংহ রাশির শক্তি হলো প্রভাব, আর এই প্রভাবকে সৎ পথে ব্যবহার করলে তা কেবল সাফল্য নয়, সম্মানও এনে দেয়। আর এই সম্মানের সঙ্গেই সম্পদের সম্পর্ক গভীর হয়। সব মিলিয়ে দেখা যায় বৃষ, তুলা, মকর, মীন, কন্যা এবং সিংহ এই রাশিগুলোর মধ্যে লক্ষ্মী তত্ত্ব ভিন্ন ভিন্ন রূপে কাজ করে। কোথাও না আসে ধৈর্যে, কোথাও শৃঙ্খলা, কোথাও সৌন্দর্যে, কোথাও আধ্যাত্মিকতায়। কিন্তু মূল কথা একটাই, যেখানে মন পরিষ্কার, অভ্যাস সৎ আর পরিশ্রম নিয়মিত, সেখানেই দেবী লক্ষ্মীর স্থায়ী কৃপা নীরবে অবস্থান করে সদা। আজও আজ এতটুকুই মনে রাখুন, ভাগ্য বদলায় কিন্তু প্রস্তুত মন, সৎকর্ম আর স্থির অভ্যাসই দেবী লক্ষ্মীকে দেবী লক্ষ্মীর কৃপাকে জীবনে টিকিয়ে রাখে। এটাই আজকের বার্তা, এবং এই আশীর্বাদ প্রত্যেক দর্শকের জীবনে সত্য হোক।